নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর 4th, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি। সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে। সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনার সেকেন্ড হাউসে এই শনি অস্ত আসে, কারণ কুম্ভ রাশির শনি হচ্ছে পজিটিভ, কুম্ভ রাশির জন্য শনি হচ্ছে পজিটিভ। সুতরাং আপনার রাশির অধিপতি সেকেন্ড হাউসে অস্ত আছে, অর্থাৎ শনিটা কমজোরি হয়েছে, শনি ঘুমিয়ে পড়ছে। অর্থাৎ এই 40 দিন আপনাকে যে কোনো ট্রানজাকশনের ব্যাপারে খুব সতর্ক থাকতে। আপনি যে পড়াশোনার সাথে জড়িত আছেন সেখানে আপনাকে অবশ্যই হায়ার স্টাডি করছেন, অবশ্যই কোথায় কি লিখছেন বা কি আপনি থিসিস জমা দিচ্ছেন, কি পেপার জমা, এগুলো একটু দেখে শুনে করবেন। আপনি ছলনার আশ্রয়ে পড়ে যেতে পারেন, কেউ আপনাকে ধোকা দিতে পারে, ঠকাতে পারে, যাদেরকে আপনি ভরসা করেছিলেন তারা আপনার মিথ্যা অ্যালিগেশন আসতে পারে, আপনি অন্যায় কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এগুলো আপনার সতর্ক থাকতে। আপনি মনে করেন রিলেশনে আছেন, যেটা একটু গোপনীয়তা মেনটেন করতে চাইছেন, সেই গোপনীয়তা ওপেন হয়ে যেতে পারে, বা গোপনীয়তা ওপেন হলেও আপনি কিন্তু আবার অনেক জায়গায় সম্মানিত হবেন। কেন সম্মানিত হবেন? মনে করুন সামাজিক ক্ষেত্রে আপনি কোনো লেভেলে আছেন, সেখানে আপনার কিন্তু আবার মান সম্মান বাড়বে। আপনি দীর্ঘদিনের কর্ম খুঁজছিলেন, শনি অস্ত যাওয়াতে মনটার মধ্যে একটা মাঝে মাঝে দোনমনো ভাব আসলো, আপনি দেশে কর্ম পাবেন, ব্যবসা ভালো হবে। কিন্তু সব কুম্ভ রাশি নয়, কিছু কিছু কুম্ভ রাশি কিন্তু নেগেটিভ প্রভাব দেবে, পজিটিভ প্রভাব দেবে, নেগেটিভ। কেন আপনার বাচ্চে শনি কত ডিগ্রিতে বা কি নক্ষত্রে বসে আছে ইজ এ ভাইটাল ম্যাটার, ইজ এ ভাইটাল ম্যাটার। কারণ সবার সব গ্রহ যখন ট্রানজিট, যখন খারাপ, সবার খারাপ হয় না।
ইম্পসিবল, তার সম্মানে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই সময় কিন্তু মানে আমাদের বাস্তব জগতের উপর কিছু একটু প্রভাব বিস্তার করবে, প্রভাব বিস্তার করবে। কোনো কোনো দেশে হয়তো যুদ্ধের সিচুয়েশন হতে পারে, হতে পারে। যুদ্ধে জিতবে না হারবে সেটা পরে বলছি, কিন্তু যুদ্ধের যেখানে সোশ্যাল মিডিয়া আমি ডিসকাশনটা করবো না যে হারবে না জিতবে, দেখতে হলে কেউ জানতে গেলে আমি সেটা বলে দিতে পারবো, কিন্তু সেই সিচুয়েশন তৈরি হবে, অস্থিরতাবোধ কাজ করবে, টেনশন হবে, ভূমিকম্পে একটা পরিবেশ তৈরি হতে পারে। সুতরাং কুম্ভ রাশি লোকেদের জন্য বলছি, আপনাকে আগামী 40 দিন একটু সতর্ক সংযত হয়ে চলতে হবে। রিলেশনের ব্যাপারটা, মেলামেশার ব্যাপারটা, ট্রানজেকশনের ব্যাপারটা একটু সংযত থাকবেন, দেখবেন ওভারঅল কিন্তু আপনি অনেকটাই বেটার কিছু ফিল করবেন, বেটার কিছু অনুভব করবেন। এটা আপনাকে যে একটা ওভারঅল আলোচনা করলাম, এটা ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো মানে এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফল বা মাসিক দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, যোগাযোগ করতে বুকিং না ফোন করেন 89107325960106। অনেকেও তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেন, অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।